আজকে একটা খুব সুন্দর অব্বিট জায়গার সন্ধান দেব। নিরিবিলিতে প্রকৃতির মাঝখানে সময় কাটানোর অসাধারণ একটা জায়গা। কলকাতা থেকে বাসে বেরিয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর ওখান থেকে শেয়ার কার করে চালসা হয়ে রওনা দিলাম কালিম্পংয়ের ছোট্ট গ্রাম টোডের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি কেরামতার হোমস্টেতে, যেটা আছে টোডেতে। টোডেতে অনেকগুলোই হোমস্টে আছে, কিন্তু আমার সবথেকে পছন্দ হয়েছিল এই কেরামতার হোমস্টেটা, বিকজ অফ ইটস ভিউ। অসাধারণ লোকেশন, অসাধারণ দৃশ্য, আর তার সাথে নামগিল ভাইয়ার বানানো অসাধারণ লোকাল পাহাড়ি কুইজিন। হ্যাঁ, ডিশগুলো সব আমি দেখাবো। এটা হচ্ছে কেরামতার হোমস্টেতে ঢোকার রাস্তাটা, এটা দিয়ে যেতে হয়। চারদিকের ভিউটা অসাধারণ সুন্দর। এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই হোমস্টেটা। কেরামতার হোমস্টেটা চালায় নামগিল ভাইয়া, উনি এটার মালিক। নামগিল ভাইয়ার নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে। যারা যারা যেতে চান তারা এই নাম্বারে কল করে বুক করে যেতে পারেন। এবার আসি হোমস্টের কথায়। হোমস্টের ভিতরটাই এতটা সুন্দর যে বাইরে যাওয়ার দরকারও পড়বে না। একটা বেলা হোমস্টের ভিতরটাতে ঘুরেই কেটে যাবে। অসাধারণ ভিউ, কিছু বসার জায়গাও করা রয়েছে, খুব সুন্দর একটা জায়গা। আর এই গ্রামটা হলো ভুটান পাহাড়ের একদম গায়ে। কেরামতার হোমস্টের আরেকজন সদস্য আসছেন, ওই যে, আর ইনি হলেন নামগিল ভাইয়া, যার কথা বলেছিলাম। উনি এটার ওনার। উনি অসাধারণ খাবার বানান, এগুলো সব ওনার বানানো খাবার। আর এই সামনে এরকম সুন্দর একটা ভিউ, ঘরের মধ্যে বিশাল বড় একটা কাঁচের জানলা, আর সেটা দিয়ে এরকম সুন্দর একটা ভিউ। এটা দাচ্চি, এটা ফ্রাইড বিনস ইন পাহাড়ি স্টাইল, পাপড়, গুন্দ্রুক আর ভাত। তার সাথে ছিল 1 প্লেট স্যালাড। এইখানে এই যে লেবুটা দেখছো, এটা কিন্তু কমলা লেবু নয়, এটা ওখানকার লোকাল লেবু ছিল। নামগিল ভাইয়ার বাগানেই চাষ হয়েছে। আমাদেরকে কয়েকটা বাড়িতে আনার জন্যও দিয়েছিল, আর প্রত্যেক দিন খাবারে আমরা এই লেবুটা খেতাম। প্রচণ্ড টক, কিন্তু খুব সুন্দর লেগেছে। আর খাবারগুলো এত টেস্টি ছিল, কিছু বলার নেই। তার সাথে এরকম একটা ভিউ, আর কি চাই। খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এখানে সারাক্ষণই মেঘের খেলা চলতে থাকে। এক্ষুনি রোদ ঝলমলে, তো কিছুক্ষণের মধ্যেই দেখবে একদম মেঘলা আকাশ। আবার হঠাৎ কখনো বৃষ্টি, আবার হঠাৎ কখনো পরিষ্কার আকাশ। পাহাড়ের কোলে বসে প্রকৃতির এই খেলা দেখার মজাই আলাদা। বিকালবেলা আমরা একটু ট্রেক করে নিচের দিকে নেমে এই নদীটাতে গিয়ে বসেছিলাম। পাহাড়ি নদীর আওয়াজ, সেখানে পা ডুবিয়ে বসে থাকার ভালো লাগা, সেটা বোধহয় আমি বলে বোঝাতে পারবো না। পাহাড়ের কোলে কুয়াশার মাঝে সন্ধে নামা দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোমস্টেতে। পরদিন সকালে এনাদের সাথে একটু রাস্তায় দেখা সাক্ষাৎ করে তারপর আমরা বেরিয়ে গেলাম পাহাড়ের অন্য দিকটা এক্সপ্লোর করতে। এই যে কেরামতার হোমস্টের আরেকজন সদস্য, ওর নাম জানতাম না, ওর নাম আমরা দিয়েছিলাম পুটুস। তো যাই হোক, ও আমাদের সাথে পুরো ট্রেকটা ছিল। ওর জন্য আমরা বেশ একটু ভরসাও পাচ্ছিলাম। তারপর আমরা আবার ফিরে আসলাম কেরামতার হোমস্টেতে। এটা ওখানকার লোকাল কিছু ডাঁটা দিয়ে একটা কিছু তরকারি ছিল, এটা খুব টেস্টি ছিল। স্যালাড ছিল, এটা পর্ক লেগ ছিল, আর এটা ছিল ওখানে লোকালি চাষ করা একটা শাক, আর তার সাথে ডিম ভাজা, পাঁপড়। এটা হচ্ছে কেরামতার হোমস্টে। ঠিক সন্ধে নামার মুখে কেরামতার হোমস্টের নিচ থেকে চারদিকটা দেখতে এত সুন্দর লাগছিল। আর এটা হলো নিচ থেকে তোলা কেরামতার হোমস্টের ভিউ। অনলাইনে অনেক অব্বিট জায়গা খোঁজাখুঁজির পর এই কেরামতার হোমস্টের সন্ধান আমি পাই। সহজে খুঁজে পাইনি, তবে আমার সেই চেষ্টাটা বিফলে যায়নি। আলু থুপ্পা উইথ এগ, কটেজ চিজ স্যালাড আর ডালের চাটনি দিয়ে আমরা আমাদের ব্রাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেলাম মালবাজারের উদ্দেশ্যে। মালবাজার থেকে আমাদের ট্রেন ছিল, ওখান থেকেই কলকাতায় ফেরা। বছরে একবার অন্তত এরকম একটা সুন্দর জায়গা দেখে জাস্ট ল্যাদ খাওয়ার জন্য যাওয়াটা দরকার। নামগিল ভাইয়া আমাদেরকে সাদা উত্তরীয় দিয়ে সি অফ করার পর তারপর পাহাড়কে ফাইনালি টাটা সিইউ বলে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে।